সপ্তম শ্রেণী গণিত, সপ্তম অধ্যায় সরল সমীকরণ, অনুশীলনী 7.2 এর 15 নম্বর অঙ্ক। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখান থেকে আমাদের বোঝা লাগবে আয়তাকার জমি কি, দৈর্ঘ্য কি, প্রস্থ কি, আর পরিসীমায় বা কি। এটা একটা আয়তাকার জমি যার দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। দেখো, দৈর্ঘ্য সবসময় প্রস্থের থেকে বড় হয়। একটা ইট কল্পনা করতে পারি, এটাও একটা আয়তাকার বস্তু, ইট। এটা সবসময় প্রস্থ আর এটা সবসময় দৈর্ঘ্য, কেননা দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি হবেই। প্রশ্নে বলা হচ্ছে আয়তাকার জমির দৈর্ঘ্য, এই লেন্থটা ওয়াইড বা প্রস্থের থেকে 3 গুণ। তার মানে এরকম 3টা জোড়া লাগাইলে তোমার এই দৈর্ঘ্যটা পাওয়া যাবে। আর পরিসীমা জিনিসটা হলো বাউন্ডারি। মনে করো এটা তোমাদের একটা বাড়ি এবং বাড়ির প্রাচীর দিয়ে সীমানা তৈরি করা হয়েছে, এই প্রাচীরটাই হলো এর পরিসীমা। তাহলে প্রাচীর বা পরিসীমা দৈর্ঘ্য কত হবে? এখান থেকে শুরু করে এইটার দৈর্ঘ্য, আবার এইটার দৈর্ঘ্য, আবার এইটার দৈর্ঘ্য, আর এইটার দৈর্ঘ্য, এই 4টা দৈর্ঘ্য যোগফলটাই হলো পরিসীমা। তাহলে দেখো তো, 2টা দৈর্ঘ্যর যোগফল আর 2টা প্রস্থের যোগফল, এটাই তো পরিসীমা। আমরা এই অঙ্ক সলভ করার ক্ষেত্রে ধরে নিব প্রস্থ সমান সমান x মিটার। মিটার কেন বলছি আমরা? প্রশ্নে মিটার এককে বলা হয়েছে, দেখো মিটার একক দেওয়া আছে, আর কোনো একক নাই। তাই আমরা ধরে নিলাম প্রস্থ বা WYDTH, ওয়াইড মানে প্রস্থ। যারা ইংলিশ ভার্সনে আসো তারা ইংলিশ টার্ম ব্যবহার করবা, যারা বাংলা মিডিয়ামে আসো তারা বাংলা শব্দ ইউজ করবা। পয়রা ফেলা দন্ত সহিত হয় প্রস্থ। প্রস্থ হলো x মিটার আমরা ধরে নিছি। আর লেন্থ বা দৈর্ঘ্য কি হবে? 3 গুণ। কিসের 3 গুণ? ওয়াইড বা প্রস্থের 3 গুণটাই হলো দৈর্ঘ্য। দেখো প্রস্থে তো তাই বলছে, দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তা আমি প্রস্থ ধরে নিছি x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 3x মিটার। তাহলে প্যারামিটার বা পরিসীমা কি হবে? এইটা যদি x মিটার হয় তাহলে এইটা 3x মিটার, এইটা আবার x মিটার, এইটা আবার 3x মিটার। তাহলে সবগুলো যোগ করলে কি হবে? পরিসীমা হবে। তাহলে পরিসীমার সূত্র জানি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো সেটাই করছি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রস্থের জায়গায় আমরা x বসিয়ে দিব, দৈর্ঘ্যের জায়গায় 3x বসিয়ে দিব। তাহলে 3x আর x, তাহলে 4x হয়। 4x ইন্টু 2 মানে 8x। আবার প্রশ্নে বলছে যে প্রশ্ন মতে সেই পরিসীমাটা হলো 40 মিটার। দেখো প্রশ্নে বলছে পরিসীমা, জমিটির পরিসীমা 40 মিটার। তাহলে আমরা পরিসীমা পেলাম 8x, সেই 8xটা আবার 40 মিটারের সমান। এখান থেকে তাহলে আমরা সমান সমান দিতে পারি। এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম পরিসীমা 8x, আবার প্রশ্নে বলছে যে পরিসীমা 40 মিটার, তাহলে 8x মানেই তো 40, তাহলে সমান সমান দিয়ে দিলাম। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান পেলাম 5। তাহলে দেখো তো আমরা x কি ধরে নিয়েছিলাম? x ধরে নিয়েছিলাম হলো প্রস্থ বা WYDTH, ওয়াইড। তা এখন প্রস্থ পেলাম তাহলে আমরা x বা 5 মিটার। তাহলে লেন্থ বা দৈর্ঘ্য কি হবে? 3x। তা x এর জায়গায় আমি 5 বসিয়ে দিব, ক্যালকুলেশন করে পাই 15 মিটার। প্রশ্নে বলছে তোমাদের জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমরা লিখব জমির দৈর্ঘ্য x = 5 মিটার এবং জমির প্রস্থ 3x = 15 মিটার।